রেকর্ডিংটা অন কর। আর একটা হলো পজ মডিউল, বুঝতে পারছেন? পজ মডিউলে তো ডিফল্টে যা ফিচার আছে ততটুকুই আপনি দেখবেন, এবং পজের কি কি ফিচার আমি বলবো। আর একটা হলো সোশ্যাল মিডিয়া মডিউল। সোশ্যাল মিডিয়া মডিউলে আমরা লাইভ বেশি অপারেশন করতে পারবো না, শুধু ফিচারগুলো দেখতে পারবো। অপারেশন কিছুটা করতে পারবো, ওগুলো অপারেশন করতে গেলে ফেসবুক কানেক্ট করতে হবে, এটা কানেক্ট করতে হবে, সেটা কানেক্ট করতে হবে, জটিল কিছু না, কোনো এপিআই লাগে না। নর্মাল লগ ইন পাসওয়ার্ড, ইমেল পাসওয়ার্ড দিলেই ফেসবুকের ভিতরে লগ ইন হয়ে যায়, বুঝতে পারছেন? আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। হুম, দেখা যায় স্ক্রিনটা? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আগে পজ মডিউলটা দেখাই। হ্যাঁ, পজ মডিউলটা রিটেলের জন্য ইউজ হয় আর কি। নর্মালি সাপ্লাই চেনে যেসব প্রোডাক্ট ইউজ হয় ওগুলো ইনভেন্টরি দিয়ে ম্যানেজ হয় আর কি। কিন্তু শপের ভিতরে লাইক স্বপ্ন বা গ্রোসারি শপ বা কোনো দোকানে যারা মানে পজ টাইপের জিনিস অ্যাফোর্ড, সব বা সব মুদির দোকান না, আবার যেসব দোকান পজ টাইপের জিনিস অ্যাফোর্ড করতে পারে তাদের জন্য এই পজ মডিউলটা আর কি। আচ্ছা, পজ মডিউলে ঢুকতেই দেখেন আমাকে কতগুলো অপশন ভাই দেখাইতেছে। আপনার স্কিন খুব কাঁপতেছে তো। আচ্ছা ঠিক আছে, আমি একবার আবার জয়েনিং দিতেছি। ঠিক আছে, এবার দেখা যায় ক্লিয়ারলি। জি দেখেন, পজ মডিউলে কতগুলো কার্ড আছে একটা একটা আলাদা করে, প্রতিটা কার্ড এক একটা শপ, বুঝতে পারছেন? যদি এখানে এলএসবিতে যাই, প্রতিটা কার্ড এক একটা শপ আর কি। একটা কোম্পানির 5-6টা শপও থাকতে পারে, বা ডিফারেন্ট ডিফারেন্ট একটা কোম্পানির একটা ফার্নিচারের শপও থাকতে পারে, তার আলাদা দূরে রেস্টুরেন্টও থাকতে পারে, বুঝতে পারছেন? এরকম আলাদা আলাদা শপ আছে। এই শপগুলোর ভিতরে প্রত্যেকটার ভিতরে বেচা কিনা আলাদা আলাদা হয়, আলাদা আলাদা হয়, বুঝতে পারছেন? এখন চিন্তা করেন, একটা দোকান যখন আপনি খুলে বসবেন সকালবেলা, আপনার কাছে কিছু খুচরা টাকা নিয়ে দোকানের মধ্যে বসতে হবে, বুঝছেন? ওইটাকে ওই দিনের ওই শপের জন্য ওপেনিং ব্যালেন্স বলে। ওটা কিন্তু মাসের ওপেনিং ব্যালেন্স না, মানে আজকের দিনে আমি একটা দোকানে যদি বসি হাতে কিছু খুচরা টাকা নিয়ে, ওইটা ওই দিনের ওপেনিং ব্যালেন্স, বুঝছেন? এবার এভাবে প্রত্যেক দিনের টাকা এইভাবে ওপেনিং নিয়ে বসতে বসতে ওইটা ওই মাসের ওপেনিং ব্যালেন্স হবে। তো আমি যখন একটা দোকানে কিছু টাকা বা অ্যামাউন্ট নিয়ে বসবো ওই দোকানে বেচা কিনা করার জন্য, ধরেন আমি 1,000 টাকা নিয়ে বসলাম দোকানে খুচরা টাকা নিয়ে, সারা দিন শেষে 10,000 টাকা বেচা কিনা হলো, তাহলে দিন শেষে আমার কাছে ক্লোজ হবে কত টাকায়? 11,000 টাকায়, বুঝতে পারছেন? 10,000 প্লাস 1,000, 11,000 টাকায়। তো আমি যখন যে কোনো একটা শপ ওপেন করি, ওপেন রেজিস্টার দিই, আমি শপের ভিতরে কার্যক্রম দেখাই, শপ কেমনে তৈরি করে ওটা দেখাইতেছি। ওপেন দিলে এটা হলো ওপেনিং ক্যাশ, আমি এত টাকা নিয়ে আর কি দোকানের ভিতর ঢুকতেছি আর কি। আমি এখানে 5,000 করে দিলাম, আমি 5,000 নিয়ে ঢুকতেছি, ওপেন রেজিস্টার দিলাম, মানে এরপর থেকে আমি যত বেচা কিনা করব 5,000-এর চেয়ে বেশি হবে। 5,000 যদি 500 বেচা কিনা করি, পরে ক্লোজ করলে 500 হবে আর কি। আচ্ছা, এই যে এখানে এখানে একটু বলে রাখি, পজের ভিতরে আপনি সব প্রোডাক্ট দেখাইতে পারবেন না, বুঝছেন? ধরেন এখানে আরো প্রোডাক্ট আছে, এমন না যে এরকম স্ক্রল করবেন এটা উপরে যাবে, এই যে এই জিনিসগুলো উপরে যাবে নিচে আসবে, স্ক্রল করবেন, এটা হবে না, মানে স্ট্যাটিক, উপরে যতটুকু শো করে ততটুকুই। এখানে ক্যাটাগরি ওয়াইজ এখানে শো করবে। হ্যাঁ, এখন পজের মধ্যে এই প্রোডাক্টগুলো আনবেন কিভাবে, এটা কি কেউ জানেন? একটা প্রোডাক্ট ফর্মের হচ্ছে আপনার পজ ট্যাবের আপনার ওইটা থাকে যে এটা ইজি মানে চেক বক্স থাকে আর কি কথা চেক শোনা পয়েন্ট। মার্ক করে দিতে হবে। হ্যাঁ, তো লোডিং হইতেছে কেন? আচ্ছা দেখেন, এখানে একটা করে চেক মার্ক থাকে, যেসব প্রোডাক্ট আমি পজে দেখাইতে চাই এই চেক মার্কটা অন থাকা লাগে, বুঝতে পারছেন? দেন এই চেক মার্কটা অন থাকলে ওই প্রোডাক্ট আমার পজের ভিতর শো করে আর কি। এখান থেকে যদি আমি এটা লট সিরিয়াল অ্যাড করা আছে, আমি এই প্রোডাক্টটা নিতে চাই, অ্যাড করতে চাই, আমি একটা প্রোডাক্ট যদি কিনি, এই প্রোডাক্টটা এখানে সিলেক্ট হয়ে গেল। দেন আমি যদি আমার যদি মনে হয় যে আমি ভুল প্রোডাক্ট চুজ করছি, তখন আমি এইভাবে কেটে দিতে পারবো। আমি লট সিরিয়াল বাদে অ্যাড করি,
আমি 3টা প্রোডাক্ট এখানে অ্যাড করলাম, ঠিক আছে। আমার মনে হইলো যে লাস্টের প্রোডাক্টটা আমি নিব না, আমি এখানে ক্লোজ দিব, লাস্টের প্রোডাক্টটা সরে গেছে, ঠিক আছে। এখন আমি 2টা প্রোডাক্ট আর কি আমি কিনবো, কেনার সময় আমি এখান থেকে কাস্টমার অ্যাড করব আমার। আপনারা তো অলরেডি ওটার সাথে পরিচিতই, এক্সিস্টিং যদি থাকে তাহলে এখান থেকে একটা চুজ করব, না থাকলে এখান থেকে ক্রিয়েট করব। সময় নিতেছে, না থাকলে এখান থেকে ক্রিয়েট করব, ঠিক আছে। আর যদি এক্সিস্টিং থাকে এই যে এখান থেকে পারসন এখান থেকে দিয়ে অ্যাড করব, এটা আপনারা পারবেন এখন, বুঝছেন। এই যে কাস্টমার নেম সিলেক্ট দিলাম, দেন যদি আমার কোনো নোট থাকে সামথিং আমি চাইলে অ্যাড করতে পারি, চাইলে নাও করতে পারি। দেন এখান থেকে আমি রিফান্ড, কোটেশন অর্ডার, প্রাইস লিস্ট মানে ডিসকাউন্ট, অর্ডারটা ক্যান্সেল করতে পারি, ইনফো দেখতে পারি। এগুলো জাস্ট স্ট্যাটিক জিনিস। ডায়নামিক জিনিস হলো এই প্রাইস লিস্টটা, এরা সেলস থেকে সেট করা হয়। সেলস মডিউলে আপনাদের ডিসকাউন্ট কেমনে কনফিগার করতে হয়, পার্সেন্টেজ ওয়াইজ, ফিক্সড প্রাইস ওয়াইজ ওইভাবে দেখানো হয়েছে। দেন আমি যদি পেমেন্টে যাই, দেখুন পেমেন্টে আপনি বেশ কয়েকটা পেমেন্ট মেথড এখানে অ্যাড করতে পারবেন। এখানে আছে ক্যাশ, কার্ড, কাস্টমার অ্যাকাউন্ট। আপনি যে কোনো একটা মেথড, লেটস সে এসআইবিএল অথবা আপনি ডিবিবিএল থেকে কার্ড থেকে পেমেন্ট নেন, এখানে নাম দিবেন, প্রতিটার জন্য আলাদা আলাদা জার্নাল থাকবে। এখন আমি লেটস সে ক্যাশে পেমেন্ট নিব, ক্যাশে আমার 4.23 সেন্ট, $4.23, ঠিক আছে। আমি যদি এখানে $3.23 লিখি, তাহলে দেখেন আমার রিমেনিং $1 বাকি আছে, আমার লাল করে দেখাইতেছে, বুঝতে পারছেন। আবার যদি আমি $4.23 পুরোটাই লিখি, দেখবেন নিচে জিরো হয়ে গেছে, $4.23, দেখছেন আমার হাতে বাকি নেই, জিরো হয়ে গেছে। আমি এটা ইনভয়েস চাই, চাই, ভ্যালিডেট করে দিলাম। ঠিক আছে, এটা এভাবে প্রিন্ট হয়ে যাবে, আমার কোম্পানির লোগো টোগো দিয়ে ডিটেল দিয়ে এরকম প্রিন্ট হয়ে যাবে। আর এখানে একটা ইমেল অপশন থাকে আর কি, চাইলে আমার ক্লায়েন্ট কাস্টমারের ইমেলটা এখানে অ্যাড করলে, আমি এখানে সেন্ড বাটন করলে তার কাছে ইমেল চলে যাবে। এটা কোনো পেইড না, এটা জাস্ট ডিফল্ট ফিচার আর কি, বুঝতে পারছেন। যদি এখানে এরকম এসএমএস অ্যাড করা যাবে, আমাদের এসএমএস মডিউল যেহেতু মোটামুটি রেডি, এসএমএস গেটওয়ে থেকে এসএমএস কিনে দিলে ক্লায়েন্ট, আমরা এখানে ওইটা ডেভেলপমেন্টটা হয়তো করা যাবে অ্যাড করে। আমি যদি এখান থেকে একটু ব্যাক করি, আমি যখনই আমার পজ থেকে বাইর হব, তখন আমি ক্লোজ রেজিস্টার দিব। ক্লোজ রেজিস্টার মানে হলো আমি এই সবটা ক্লোজ করতেছি। ব্যাকএন্ড মানে হলো আমি পুরো পজ থেকে বের হয়ে যেতেছি, বুঝছেন। দেখেন ক্লোজ রেজিস্টারে দিতেই আমার সবটা আমি ক্লোজ করতেছি। এই জায়গাটা একটু খেয়াল করেন, উপরে দেখেন ক্যাশে আমার $5,004.23 আছে। আমার 5,000 ওপেনিং ছিল, দেখেন এইখানে, এই যে দেখেন ওপেনিং আমি নিয়ে ঢুকছিলাম কত, 5,000। আমার ইন ক্যাশ পেমেন্ট পাইছি 4.23, ঠিক আছে। তার টোটাল মিলিয়ে 5,023। এখন আমি যখন ক্লোজিং করব, আমি যখন ক্লোজ রেজিস্টার দিব, তখন একটা আমাকে ওয়ার্নিং দিতেছে যে আমি যত টাকা নিয়ে, আমি তো ঢুকছিলাম 5,000 নিয়ে। এখন একটু এই জায়গাটা একটু বুঝেন, আমি ঢুকছিলাম 5,000 নিয়ে, এখন যদি আমি ক্লোজ রেজিস্টার এনিওয়ে করে ক্লোজ করে চলে যাই, পরের বার ঢুকলেও আমাকে 5,000 দেখাবে ওপেনিং ব্যালেন্স 5,000, এই $4.23 আর দেখাবে না। আমি যদি চাই পরের বার থেকে $4.23 সহ আমাকে দেখাক, তাহলে ক্লোজ রেজিস্টারের আগে এই যে ক্যাশ ডিফারেন্স আছে এটাকে জিরো করে দিতে হবে। আমি যত টাকা আজকে এই দোকান থেকে কামাইছি আমি পুরোটা এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার ফলে দেখেন এটা নিউট্রাল হয়ে গেল। এখন আমি যদি ক্লোজ রেজিস্টার দিই, প্রসিড এনিওয়ে আমাকে আর দেখাবে না। এবার আমি সামনে চলে আসি, এবার যদি আবার পজে ঢুকি, দেখছেন 5,004.23। এই একটা শপের ভিতরে যেরকম সিস্টেম, মাল্টি শপের ভিতরেও সেরকম সিস্টেম। এখন আমি একটু এটার সেটিংস দেখাই আর কি। অর্ডারসে গেলে আমার কি কি অর্ডার হচ্ছে, সেশনস, পেমেন্ট কয়টা কয়টা নিচ্ছে, আনপেইড, প্লিজ। আচ্ছা ভাই, ওইখানে যে আপনি পেমেন্টের ইনভয়েসটা করলেন, আহ, আমরা তো জানি যে আপনার কাস্টমার ছাড়া কাউকে ইনভয়েস করা যায় না। এখন ওটার কি কোনো অপশন নাই যে আমি আননোন বা সবগুলোরে তো কাস্টমারের নাম তো আর দেওয়া যায় না, কিছু কিছু তো মনে করেন। ক্যাশে দিব, এত টাকাই দিব, ধরেন আমি 2,000 দিলাম,
বাদ রাখলাম, ভ্যালিডেট দিতে গেলাম। দেখেন, কাস্টমার দেওয়া যায় না, ঠিক আছে, আপনার যুক্তি সব দেওয়া যায় না। এখন কথা হলো, ধরেন কেউ আপনাকে কম টাকা দিল, আপনি ওটা ট্র্যাক রাখবেন না আপনার কাছে, তাহলে অ্যাকাউন্টিংয়ে লাভটা হইলো কি আমার? পেইড, আনপেইড, পার্শিয়ালি পেইড, ওটা তো আমি কাস্টমার ধরেই, কাস্টমার লেজার ধরেই তো ওটা ট্র্যাক হয়, তাই না ভাই? কারণ যদি আপনার এরকম ভরসা থাকে আপনার দোকানে যদি এরকম সিল মারা থাকে যে জিন্দিগিতে কেউ বাকি নেবে না, কাটায় কাটায়, তাহলে আপনি এই মেথডটা ইউজ করতে পারেন, বুঝছেন? ক্রস দিয়ে দিলাম, তাহলে এই মেথড ইউজ করতে পারেন। আবার যদি মনে করেন যে পার্শিয়াল পেইড হবে, এরকম হবে, সামথিং হবে, এরকম যদি কোনো সিস্টেম থাকে, তাহলে আপনি কাস্টমার অ্যাড করতে পারেন। বুঝতে পারছেন? কাস্টমার ছাড়া কি ইনভয়েস জেনারেট করা যাবে না? কাস্টমার ছাড়া তো হবে না। দেখেন, আমি যদি ওটা ডেভেলপ করে আপনি যদি ফিচার অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, কাস্টমার ছাড়াও নিতে দাঁড়ান, ক্যাশ, তখন আমি কিছু বাকি রাখবো না, দেন দিয়ে দিলাম ভ্যালিডেট। বলতেছে যে কাস্টমার অ্যাড করো, একটা ওয়ার্নিং দিতেছে আমাকে, দেখছেন? এটা এইভাবে বানানো হয়েছে, এই প্রসেস করে, মানে কাস্টমারের ভিতর দিয়ে ক্লিক করে এই যে ভ্যালিডেটের ভিতরে যাইতে। বুঝতে পারছেন? একটা হলো, দেখেন আমি এখান থেকে বাইর হই, একটা হলো এখান থেকে কাস্টমার অ্যাড করা, ঠিক আছে, আগে ভাগে একটা করে কাস্টমার অ্যাড করা। আর একটা হলো আপনি কাস্টমার অ্যাড না করে ভ্যালিডেট করে আগায় যেতেছেন সুন্দর করে, ও কাস্টমার নিতেছে, কাস্টমার ধরেই ইনভয়েস। বুঝতে পারছেন? কাস্টমার ছাড়া যদি ইনভয়েস করেন, তাহলে অ্যাকাউন্টিংয়ে যদি ইনভয়েসিংয়ে ক্লিক করেন কাস্টমার ওই হেড থেকে, তাহলে ওই ইনভয়েসটা কার এগেনস্টে? অ্যানোনিমাস ইনভয়েস, ভাইরাস, তাই না? সিস্টেমটা এরকম করে দাঁড় করাইছে। এখন যদি আপনি এরকম একটা ক্লায়েন্ট পাইছিলাম, আমি ফাইবারের একটা মিটিং করছিলাম, ও আইসক্রিম বেচে, ও হলো কাস্টমার সিলেক্ট করে না কোনো, ও একটা আলাদা মডিউল ইউজ করতো, ওটা 18-তে, ও কোনো কাস্টমার ইউজ করে না, ও জাস্ট র্যান্ডম আসে সিলেক্ট করে কত টাকা হয়, একটা এখানে জার্নালের বানায় নিচ্ছে কীভাবে যেন ডেভেলপ করে, কত টাকা হয় ওটার ভিতর গিয়ে হিট করে প্রত্যেকবার, ও কোনো কাস্টমার অ্যাড করে না, খুচরা দোকানদার। বুঝতে পারছেন? কারণ যদি ওরকম সিনারিও আসে কাস্টমার ছাড়া, তাহলে অবশ্যই লজিকে এটা করা যাবে যে কাস্টমারটাকে যেন ও না ধরে ইনভয়েস করার পথে, নিশ্চয়ই কন্ডিশন দেওয়া আছে যে কাস্টমার সিলেক্ট দেন ইনভয়েস, আদার ফলস। নাদিম ভাই, ঠিক আছে? মিস্টার নাদিম, আর ইউ হ্যাঁ অ্যাভেলেবল? ভাই বলেন। ঠিক আছে? হ্যাঁ ভাই, ঠিক আছে। কি বলছি আমি? বুঝি না কি বলছেন। আমি যেটা বললাম ঠিক আছে? আমি কি ঠিক বলছি ওই কথাটা? হ্যাঁ, কাস্টমার ছাড়া তো ইয়ে করা যাবে না। না, পরে যদি এরকম সিনারিও হয় যে কাস্টমার চুজ করবে না, মানে খুচরা বেচে আর কি, এত খুচরা বেচে কাস্টমার বসানোর টাইম নেই, কাস্টমারটা সরানো যাবে না এই মাঝখানের পথ থেকে, ভ্যালিডেটটা যেন কাস্টমার ছাড়াও কাজ করে আর কি, কাস্টমার ফলস থাকলেও যেন ভ্যালিডেটটা কাজ করে। ডেভেলপমেন্টে গেলে, কাস্টমার ছাড়া কি ডেভেলপিং করার কথা বলতেছেন? জি, আচ্ছা, এই কাস্টমার তো লাগবে, কাস্টমার ছাড়া কারে সেল করবেন? দেখছো শাহরিয়ার, ডেভেলপারও সেম কথা আমি বলতেছে। বললাম না যে এটা লাগে, ক্লায়েন্ট তো মাঝে মধ্যে চায় যে এতগুলা কাস্টমারকে আমি তোমার কেমনে ক্লায়েন্টরে, আচ্ছা ঠিক আছে মিস্টার শাহরিয়ার, ক্লায়েন্টের ডেস্কার, ক্লায়েন্টের নাদিম ভাইয়ের কাছে পাঠাই। না আমি তো কাস্টমার অ্যাড না করে সুন্দর করে আগাইতে চাইছিলাম, পরে দেখলাম যে কাস্টমার অ্যাড না করলে তারপরে যদি ইনভয়েস করতে যাই ভ্যালিডেট বাটন দিয়ে, তখন আবার ওই কাস্টমারের জিনিসটা এখানে শো দিলে করতেছে, কিছু বুঝছেন? বলবে। আর স্বপ্নে তো হয় কি কাস্টমার অ্যাড করা লাগে, তো এত কাস্টমার সবসময় তারা অ্যাড করে না। ওই আন্তাজে একটা নাম্বার দিয়া তারা ওকে দিয়া দেয় কোন নাম্বার ডিসকার্ড দেন, চাই। ডিসকার্ড দেন। ভাই তাহলে একই কাস্টমার বারবার ইউজ করুক সে, একটা, না না না, তাইলে, এইটা হচ্ছে এই আপনি ইনভয়েসটা সরাই দেন, হ্যাঁ, দিলাম এবার দিলাম বেলিট করেন। দিলাম। হইছে বেলিট। আচ্ছা, তাইলে এটা যে কোন কাস্টমারের বা কি দরকার নেই, খালি টোটাল আমি যত বেচা কিনা। হ্যাঁ, এখন এইটা কিন্তু ভ্যালিড না। এখন ধরেন হুম, আপনার টোটাল একটা ডিউ আছে, ইয়ে আছে, এই জিনিসগুলো অনেক কিছু ট্র্যাক করার জন্য আমাদের ইনভয়েসটা দরকার। সো এইখানে আমরা কি করি, যেমন আমাদের স্পোর্টস ওয়াল, তারপরে আরো যারা পজ ইউজ করতেছে তারা কি করতেছে, তারা হচ্ছে একটা ক্যাশ কাস্টমার, ব্যাংক কাস্টমার, অ্যানোনিমাস কাস্টমার, তিনটা নামে তিনটা কাস্টমার ক্রিয়েট করে রাখছে। আবার ব্রিজ স্কিমে ইউজ করে হচ্ছে ওয়াকিং কাস্টমার। বুঝতে পারছেন? তো মানে ওরা কি করে, র্যান্ডম এই যে কাস্টমার আর কি। হ্যাঁ, যে হাঁটার উপর কিনা চলে গেছে, ওরা হচ্ছে ওয়াকিং কাস্টমার হুম, নাম দিয়ে রাখছে, ওইটা সিলেক্ট করে দেয় বারবার, কাস্টমার নাম না দিলে ওইটার কাছে সেল হইছে, শেষ।
আর তার কাছে তো কোনো বাকি টাকি থাকে না, তাই না? হুম। অপরিচিত কাস্টমার কাছে, সো এটা ওইভাবেই কাজ করে। হ্যাঁ, শারিয়ার ভাই। বলতেছি এই যে এইভাবে আরে কাস্টমার ভাই জুড়ে কথা কন ভাই, আপনি কি খাইয়েছেন না নাকি? না ভাই সকালে খাওয়া হয় নাই হ্যাঁ। তো বলতেছিলাম যে এইভাবে যে ইনভয়েসটা আসলো না, এটা যে যে বিলটা আসলো হুম। এইটাতে কি এটা কি আপনার জেনারেল লেদারে কি হেড করবে? সব জায়গায় এটা জুবাইর, এটা কত টাকা সেল করছেন? হুম, 26,800 ক্লোজ রেজিস্টার করেন। এটা হ্যাঁ, আপনার টু ইনভয়েস সিলেক্ট না করলে এখানে ওই ইনভয়েস স্ট্যাটাস টু ইনভয়েস হয়ে থাকে, আপনার ইয়া হয় না, সামনে আগায় না। এই জুবাইর 6,000 টাকা এখনো গ্যাপ আছে মি, ও গ্যাপ দিয়ে দিস। আরে ব্যাক এন্ডে যান। হইছে ভাই, এখন ভাই ধৈর্য কত এনে? ভাই ওই গ্যাপটা তো পইরেই গেছে, এখন আপনি ও আচ্ছা, সারা জীবন ঘুরলেও লাভ আছে আপনার। কথা সত্য। আচ্ছা আমি বাইরে হয়ে গেলাম এখান থেকে। এইবার যান, এইবার হচ্ছে আপনি এই আরে স্লো রে। প্রফিট এন্ড লসে যান। হ্যাঁ। ডেমো থেকে দেখাইতেছে। হুম। আরে তাইলে তো জয় বাংলা হইছে, থাক আর তাইলে আর ধ্যান লাগবে তাহলে না। কি এটা হচ্ছে গায়েব হয়ে গেছে? লেজারে, লেজারে ঠিকঠাকই হিট করবে এনে তো ভাই। ওইখানে প্রোডাক্টের কি মেথড ধরানো আছে বা আপনি হুম। কোন মেথড ফলো করে আপনি কিছু জানেন। তারপরে এই এখানে হচ্ছে চেষ্টা করবেন যে কাস্টমারকে এইটা হচ্ছে শেষ সময় দেখানোর জন্য যে হ্যাঁ এইভাবে হয়, কিন্তু চেষ্টা করবেন হচ্ছে ক্যাশ কাস্টমার। আমার হচ্ছে আহ, যে কাস্টমার আলাদা কেয়ার। যে কাস্টমার থাকে, অ্যানোনিমাস কাস্টমার নামে একটা কাস্টমার ক্রিয়েট করে রাখবে, বারবার হচ্ছে ওইটাকে সিলেক্ট করবে আর কি। আর মেহেদি যেটা বলছে এইটাই হচ্ছে, এটা টু ইনভয়েসড হয়ে স্ট্যাটাস দেখায়। বাট এটা আমার লেজার টেজার যা আছে সব জায়গায় হিট করবে। মানে আমাদের কি হয় একটা সেলস মডিউলে, যখন আমরা ক্রিয়েট ইনভয়েস করি তখনই কিন্তু আমার লেজারে চলে যায়, তাই না? হুম। ক্রিয়েট ইনভয়েস কনফার্ম করলে এটা লেজারে হিট করতেছে। বুঝতে পারছেন তো? জিনিসটা হচ্ছে এরকম। চেষ্টা করবেন হচ্ছে ইনভয়েস দিয়েই করার জন্য। একটা সেলসের ক্যাশ, কাস্টমার ছাড়া তো আগাইতে পারি না, সিলেক্ট না করলে হ্যাঁ হবে না না। না, সেলসে বললাম আর কি, যে টু ইনভয়েস যে পড়ে থাকে আর কি, হুম ওইটার হুম। কথা। আচ্ছা। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে শাহরিয়ার, ঠিক আছে। ওটা তো দেখতে পাচ্ছি না এখানে ইনভয়েসটা। আরে তাই? ভাই ইনভয়েস এনে দেখবেন কই থেকে? আপনি ইনভয়েস কি টিক করছেন? আর পয়েন্ট অফ আরে সেলে ওইটা ঠিকই দেখতে পারবেন। ওই পয়েন্ট অফ সেলে যান জুবাইর, ওই সেলটা দেখান। অর্ডারসে যান, অর্ডারস। কত টাকার অর্ডার ছিল খেয়াল আছে? এই যে দেখেন, তিন হাজার এই যে একশো তিন এইটা হাজার এটা একশো ছিল। চল্লিশ টাকা হ্যাঁ। টু ইনভয়েস হয়ে আছে এখানে। হুম, ইনভয়েস স্ট্যাটাস। কাস্টমার দেখেন, ভিতরে যান, দেখেন কাস্টমার ফাঁকা। হুম ঠিক আছে, এইবার হচ্ছে আপনি ইনভয়েসে ক্লিক করেন, ওই যে বাটনটা, ইনভয়েস বাটনটা, হ্যাঁ। এবার ও বলবে যে কাস্টমার অ্যাড করো। হুম। বুঝতে পারছেন? দ্যাটস আমি কাস্টমার অ্যাড করে দিলাম একটা, ইনভয়েস দিয়ে দিলাম। এটি হচ্ছে খেলা। বুঝছেন? মানে ওটা পেন্ডিং হয়ে থাকে আর কি। পেন্ডিং হয়ে থাকে না, সবকিছুই পরে, খালি একটা ইনভয়েস ক্রিয়েট হয় না, হুম। পেইডও হয়। জেনারেল লেজার টেজারও হিট করে, খালি হচ্ছে ইনভয়েস ক্রিয়েট হয় না। ইনভয়েসটা, ইনভয়েস মডিউল ইনভয়েসটা ক্রিয়েট হয় না আমার, ওই যে কাস্টমার ইনভয়েস। শাহরিয়ার এরকম কয়টা ক্লায়েন্ট পাইছেন? থ্যাংক ইউ শারিয়ার। শাহরিয়ার, হ্যাঁ ঠিক ভাই। আছে। হ্যাঁ। এটা কি জানেন? এটা ম্যানেজেবল সলিউশন। আচ্ছা ঠিক আছে, আমি পজে আসি একটু, এখান থেকে আপনাদের সেটিংয়ে যাই। আচ্ছা দেখে নি, এখন দেখেন আমার পজের ভিতর শপ আছে কয়টা? 6টা শপ আছে, ঠিক আছে। আমি সেটিংয়ে গেলে আমার মানে প্রতিটা শপের জন্য ইন্ডিভিজুয়াল একটা করে এরকম সেটিং অন হয়ে যাবে। এই যে সেটিংটা দেখতেছেন, পুরো সেটিংটা পুরোটা হলো এই ফার্নিচার শপের জন্য। এই ফার্নিচার শপের জন্য আমার যে যে অপশনগুলো এনাবেল করা থাকবে, অন্য শপের জন্য ডিফারেন্ট হইতেও পারে। আমি এখানে যদি বেকারি শপ দিই, তাহলে বেকারি শপের জন্য সব কিছু এখানে অ্যালাইন হয়ে গেছে, অটোমেটিক সব কিছু এখানে আপডেট হয়ে গেছে। বুঝতে পারছেন? মানে শুরুতে এটা এই মানে বুঝতে হয়তো একটু হয়, বাট প্রতিটা শপের জন্য আলাদা আলাদা সেটিং। যখন নতুন একটা শপ করবেন, আমি রেস্টুরেন্ট দিলাম, রেস্টুরেন্ট দিলে রেস্টুরেন্টের জন্য আলাদা সেটিং হয়ে গেছে। বুঝতে পারছেন? আমি যদি এখান থেকে ফার্নিচারে আসি, ফার্নিচার রেস্টুরেন্টে দিলে দেখছেন এখানে চেকমার্ক ছিল, ইজ এ বার অর রেস্টুরেন্ট, নোটিস করার জন্য। আর একটা ছিল ফার্নিচার শপ, ফার্নিচার শপ দিলে এগুলো চেঞ্জ হয়ে যায়। আচ্ছা,
যদি নতুন শপ ক্রিয়েট করতে চান, সেটিং নিউ শপ, দেন এখান থেকে শপের নাম ক্রিয়েট করবেন। যদি ইন কেস এটা রেস্টুরেন্ট হয় তাহলে চেক মার্ক দিবেন, আদারওয়াইজ দরকার নেই। এখান থেকে শপের নাম ক্রিয়েট করলে দেন হচ্ছে এখানে ফ্রন্টে চলে আসবে, বুঝতে পারছেন? আর এইখানে যদি চান যে প্রতিটা এমপ্লয় আপনার শপের ভিতর 2জন এমপ্লয়ি কাজ করবে বা 3জন এমপ্লয়ি কাজ করবে, আপনার এমপ্লয়ি তো আপনার একটা সেলসম্যান, এখন কোন সেলসম্যান ইন কেস যদি লাইসেন্স নেয়, বুঝতে পারছেন? তাহলে আপনার কোন সেলসম্যান কতটুকু সেল করতেছে আপনি সেলসম্যান দিয়ে এখানে জয়েন করে দিতে পারবেন। এখানে ওপেন রেজিস্টার করার সময় যেমন আমি ইজিলি ওপেন করতেছি, ক্লোজ করতেছি, আমি ওপেন রেজিস্টার করার সময় ওপেন হয়ে গেল, তখন আপনার সেলসম্যান এখানে যদি ইন্টিগ্রেট হয় তাহলে প্রতিটা সেলসম্যানের জন্য এখানে হচ্ছে একটা করে পাসওয়ার্ড তৈরি হবে আর কি, মানে পিন নাম্বার তৈরি হবে আর কি। প্রতিটা সেলসম্যানের জন্য এখানে একটা করে পিন নাম্বার তৈরি হবে। দেন ওই সেলসম্যান এখানে, অবশ্যই সেলসম্যান আপনাকে একটা এমপ্লয়ি মডিউল দ্বারা এমপ্লয়ি হইতে হবে এখানে, দেন উনি এখানে লগ ইন করবে। যেমন এটা যদি আমি একটু দেখাই, লেটস আমি এমপ্লয়ি মডিউলে গেলাম, আমি আগে পজের ভিতর আগে সেট করে আসি যে আমি এটার ভিতর ফার্নিচার শপ, লেটস লাইন প্রমোশন, সেলস টিম, সেলস, শো মার্জিন, দেখেন লগ ইন উইথ এমপ্লয়ি, এইটা যদি আমি চেক মার্ক দিই, এটা শুধুমাত্র এই যে এই ফার্নিচার শপের জন্য। এখানে আপনারা টেস্ট করে দেখবেন বেসিক রাইট, মানে লগ ইন করে হালকা কিছু করতে পারবে, মিনিমাম দিলে হালকা কিছু করতে পারবে। জাস্ট পজের ভিতরে যাবেন, ওটা 18-19 ডকুমেন্টেশন, লগ ইন উইথ এমপ্লয়িজ দিয়ে উপরে সার্চ বারে সার্চ করবেন ডকুমেন্টেশনের মধ্যে, দেন প্রতিটার ইউজ কেস করে নেবে। অ্যাডভান্স রাইট দিলে তো বুঝতেই পারতেছেন সবই করতে পারবে, ঠিক আছে? এখানে আমি মিউচুয়াল অ্যাডমিনকে লগ ইনের জন্য একটা অপশন দিলাম, লেটস আমি সেভ দিলাম। এখন মিউচুয়াল অ্যাডমিন যখন লগ ইন করবে, আমি চুজ করলাম যে কে লগ ইন করবে। এখন আমি চুজ করে আসি যে আমার মানে ওই লগ ইন করলে ওর পাসওয়ার্ড বা পিন নাম্বার কী হবে আর কি, ঠিক আছে? আমি একটু ব্যাক দিই, ওইটা আমরা সেট করব এমপ্লয়ি মডিউল থেকে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি মিউচুয়াল অ্যাডমিনকে একটু খুঁজে বের করি। এই যে মিউচুয়াল অ্যাডমিন, ওর পিন নাম্বার আমি সেট করবো এই সেটিং থেকে, ঠিক আছে? এইখান থেকে সরি, ওয়ার্ক, এইখানে এই যে এটা নিচে, এটা কত ভার্সন, এটা এই পিন নাম্বারের এই সেটআপ অপশন সাধারণত ডান দিকে থাকে, এটা মনে হয় 19 ভার্সন মনে হয়। আচ্ছা, এখান থেকে আমি একটা পিন কোড তার সেট করতে পারবো। লেটস আমি পিন কোড সেট করলাম এইটাই 1707, ঠিক আছে? আমি একটা তার ব্যাচ জেনারেট করলাম, ইউনিক করে দিলাম তারে আমি, যেন 1707 রিপিটেড না হয়, ঠিক আছে? একটা রিফ্রেশ দিয়ে দেখি এটা সেভ হয়েছে কিনা। এগুলো দেখে রাখেন, পজে ডেভেলপের সময় আপনাদের কিন্তু লাগবে এগুলা জানা। আচ্ছা, সেটিং পিন দিছি 1707। এবার আমি একটু মিউচুয়াল অ্যাডমিন দিয়ে লগ ইন করি পজের ভিতরে, রিফ্রেশ দেই, পজের ভিতরে যাই, ওপেন রেজিস্টার, আমি মনে অ্যাডমিন করে দেওয়া এই জন্য ডাইরেক্ট ঢুকে যাবে কিনা, ওপেন রেজিস্টার, ঠিক আছে? লেটস আমি একটা ভুল পিন নাম্বার দিলাম, দিয়ে এন্টার দিলাম, রং পিন অ্যান্ড পিন নট ফাউন্ড, 1707 দিয়েছিলাম, 1707 যদি দিই, দেন এন্টার, ঢুকে গেছে, ঠিক আছে? এই জিনিসটা ক্লিয়ার? ছিল মিউচুয়াল অ্যাডমিন, পাসওয়ার্ড ছিল 1707, বাইরে হয়ে গেলাম। এটা হলো পয়েন্ট অফ সেলের বেসিক আর কি। আপনাদের একটা আইডিয়া আসছে যারা পয়েন্ট অফ সেল সম্পর্কে জানতেন না, অনেকেই কাজ করছেন পয়েন্ট অফ সেল নিয়ে রিসেন্টলি, তারা হয়তো ঘেটে ঘুরে দেখে ফেলছেন যে এখানে কি ফিচার আছে বা নাই। এরপরও সেটিংয়ে অনেক ফিচার আছে, আপনারা এটা নিয়ে একটু আর&ডি করবেন আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে যেটা আছে ওটা হলো সোশ্যাল মিডিয়া মডিউল। সোশ্যাল মিডিয়া মডিউলটার নাম হলো সোশ্যাল মার্কেটিং। এখানে ব্ল্যাঙ্ক দেখতেছেন, এখানে কোনো ডেটা নাই আর কি। সো ওর ডেমোতে যদি আমি লোড দিই,
ওই ব্ল্যাঙ্ক ডাটা এটার ভিতর শো করে, একসাথে কোনো ডেমো ডাটা এখানে লোড হয় না। তো এটার ফিচারগুলো আমি বলি, জাস্ট জেনে রাখেন। বেশিরভাগ ক্ষেত্রে কাস্টমারদের এটা প্রয়োজন হয়, কিন্তু ওটাতে আমরা সহজে এখন অনবোর্ড করি নাই আর কি, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে কাস্টমার অনবোর্ড হলে এটার ভিতর নাম্বার ওয়ান তো ফেসবুক চাই। ফেসবুকের এখানে কোনো ইস্যু নাই, হয় টুইটারও হয়, ইউটিউবও কানেক্ট হবে, সবই কানেক্ট হবে। কিন্তু যেই ফিচারটা নিয়ে ঝামেলা হয় সেটা হলো হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে চাই, হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে গেলে সমস্যা হলো হোয়াটসঅ্যাপ ইটসেলফ আমাদের কাছে টাকা চার্জ করে। মানে ওডো আপনার কাছে কোনো টাকা নেয় না, বাট হোয়াটসঅ্যাপ প্রতিটা 30টা কনভারসেশনের জন্য হোয়াটসঅ্যাপ সম্ভবত $1 বা সামথিং চার্জ করে। এটা হলো মেটা নেয়, বুঝতে পারছেন, ওডো নেয় না। এখন ক্লায়েন্টকে এটা বোঝানো কঠিন হয়ে যায় যে হোয়াটসঅ্যাপ টাকা চার্জ করে, হয় তারা মনে করে আমরা টাকাটা নিতেছি, নাইলে মনে করে ওই যে সফটওয়্যার তারা নিতেছে, ইআরপি সফটওয়্যার ওডো ওইটা টাকা নিতেছে। কিন্তু আসলে হোয়াটসঅ্যাপ যদি কোনো থার্ড পার্টির সাথে কানেক্ট করতে যান, হোয়াটসঅ্যাপ তখনই টাকা চার্জ করে, বুঝতে পারছেন। এই জন্য দেখবেন টুইলো যেটা করে, ওরা আলাদা একটা থার্ড পার্টি কোম্পানি, ওরা মেটার সাথে এরকম সামথিং চুক্তিবদ্ধ এরকম। ওরা মানে বাল্কে জনগণের হোয়াটসঅ্যাপ আর কি বিভিন্ন ইআরপি বা থার্ড পার্টি সফটওয়্যারের সাথে কানেক্ট করে দেয়, ওরা বিনিময়ে মান্থলি একটা টাকা চার্জ করে, বুঝতে পারছেন। ওইভাবে যদি খুচরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের কাছে হোয়াটসঅ্যাপ ডিরেক্টলি আমাকে চার্জ করে, আমি খুলে দিতে পারবো না টাকা দিয়ে, বুঝতে পারছেন। এই জন্য হোয়াটসঅ্যাপটা ঝামেলা করে, এই জন্য আমরা এটার দিকে আসি না। আমি জাস্ট এটা ওভারভিউ করে যাই সোশ্যাল মিডিয়া মডিউলের মধ্যে কী কী ফিচার আছে, মানে এটা দ্বারা কী কী সম্ভব আর কি, এটা জেনে রাখেন। হু শাহরিয়ার। ভাই বলতেছিলাম যে ধরেন যে আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমি প্রোডাক্ট সেল করি। এখন আমি চাচ্ছি যে ফেসবুকের সাথে কানেক্ট করব, আমার প্রোডাক্ট অটোমেটিক ফেসবুকে রেডি বা ওইখানে আপনার ক্যাটালগে চলে যাবে, এরকম অপশন কি আছে? বা আমি এটা শেষ করি, শেষ করার পর আপনার প্রশ্ন করেন। আমি যত দূর বলবো এই সোশ্যাল মিডিয়া মডিউলে তত দূরই পসিবল, এর বাইরে কিছুই না, এক ফোঁটাও না ডিফল্টে, বুঝতে পারছেন। আমি আগে যাই। আচ্ছা দেখেন, দেখেন এই ফিচারগুলো আমি ডিফল্টে অ্যাড করতে পারবো, বুঝতে পারছেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এক্স বা টুইটার, ইউটিউব, ঠিক আছে। এই 5টা জিনিস। আর একটা হলো পুশ নোটিফিকেশন, এটা এখান থেকে অ্যাড করতে হয় না, এটা কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। পুশ নোটিফিকেশন, এই ফেসবুকটা যদি আমি অ্যাড করতে চাই, জাস্ট লগ ইন পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ড সেম। পুশ নোটিফিকেশনটা কি? এটা হলো যেমন ধরেন আপনি একটা পোস্ট করছেন ফেসবুকে, হ্যাঁ। এখন এই ফেসবুকের পোস্টটা আপনি চান যে আপনার ওয়েবসাইটে ঢুকলেই আপনি ফেসবুকে কি পোস্ট করছেন এটার জন্য একটা নোটিফিকেশন পায় ওই জনগণ, মানে লগ ইন করা থাকতে হবে না আপনার ওয়েবসাইটে, মানে যে কোনো র্যান্ডম জনগণ আসলে উপরে যেন একটা নোটিফিকেশন যায় যে এই পোস্টটা করছে, রিসেন্ট পোস্ট এরকম, তখন এটা ইউজ করা যায় আর কি, বুঝতে পারছেন। আপাতত ডিফল্টে এই কয়টা সোশ্যাল মিডিয়া কানেক্ট করা যায়। কেউ আবার বলেন যে ভাই ডিসকর্ড অ্যাড করা যাবে কি, নাই এখানে ডিসকর্ড যাবে কিনা ওটা আপনি বুঝতে পারতেছেন। ডেভেলপ করা হয়তো এপিআই নিয়ে সিস্টেম করে করা যাবে, বাট আপাতত এই কয়টাই আছে, হ্যাঁ। এখন আমি যদি অ্যাড করতে চাই, এখানে লিঙ্ক অ্যাকাউন্টে দিব। আচ্ছা এটা হলো, আমি ডেমোতে আছি, লিঙ্ক অ্যাকাউন্ট দিলে তো কাজ হবে না। লিঙ্ক অ্যাকাউন্ট দিলে আপনাকে এই নর্মাল ফেসবুকের মতো সিস্টেম লগ ইন করবেন, কোনো কঠিন প্রসেস নাই, বুঝতে পারছেন। আচ্ছা আমি যদি একটু সেটিংয়ে যাই, দেখেন এখানে ফেসবুকের যদি মানে ডেভেলপার মোড সবগুলো অপশন এখানে আছে আর কি, তাহলে অ্যাডভান্স কিছু কাজ করতে পারবেন এখানে। যেমন ফেসবুক যদি এখানে যে ডিফল্টে ফিচার আছে, এনে পোস্ট করবেন আপনার ফেসবুক আইডিতে, এখানে পোস্ট হবে। শাহরিয়ার যেটা বললো যে এক্সট্রা কিছু, তখন তো সিস্টেম করে করা যাবে, বাট ডিফল্টে ভাই এইটুকুই আছে। এটা হলো লিমিটেড, এই জন্য ক্লায়েন্টকে ফেসবুক দিলে সে অবশ্যই চাইবে সে ফেসবুকে যা যা করে সব যেন এনে করতে চায়, কারণ মাসে বছরে 16,000 সামথিং টাকা দিবে লাইসেন্সের জন্য, সে তো চাবে যে ফেসবুকে সব ফিচার এখানে থাক। আসলে সব ফিচার নাই, জাস্ট পোস্ট করা যায়, বুঝতে পারছেন। আমি জাস্ট ডেমো মোডটা এনেবল করি, একটু লোডিং নিতেছে, অপেক্ষা করি।
আচ্ছা দেখেন, আমি ফিডের মধ্যে আসছি, ঠিক আছে? ফিড বলতে নিউজ ফিডের মধ্যে আমার আসছে। এখানে আমার কোন কোন সোশ্যাল মিডিয়া কানেক্ট আছে আমি এখান থেকে দেখতে পারতেছি। আমার ওই 5টা সোশ্যাল মিডিয়া 5টায় কানেক্ট আছে, ঠিক আছে? আমার এইখান থেকে টোটাল এতটা লাইক পাইছে, এখান থেকে টোটাল এতটা লাইক কমেন্ট শেয়ার এগুলো আমি এখান থেকে দেখতে পারবো। আমি যদি এখান থেকে ইনসাইডে ক্লিক করি, মেবি যাবে না। ইনসাইডে ক্লিক করলে এটা হচ্ছে আমার ডেমো অ্যাকাউন্ট, এগুলো লগ ইন করা যাবে না আর কি, লগ ইন করতে বলবে, সেগুলো কানেক্ট করে। এখন আমি যে পোস্টগুলো করব এখানে, এগুলো এখানে শো করবে, এখানে শো করবে। এখন যদি আমাকে কেউ কমেন্ট করে, লেটস আমি যদি এখানে ক্লিক করি, যদি আমাকে কেউ কমেন্ট করতো তার কমেন্টগুলো এখানে শো করতো। এই বুঝতে পারতেছেন ডেমো, কমেন্ট করলে আমাকে এখানে নিচে শো করতো আর কি। তখন আমি কি করতাম, ওই কমেন্টে ক্লিক করলে কমেন্টের পাশে একটা 3 ডট বাটন আছে, ওখানে ক্লিক করলে ক্রিয়েট লিড একটা অপশন আসতো, ওইটা দিয়ে আমি ডাইরেক্ট সিআরএম এর নিউ পাইপলাইনে ফেলাইতে পারতাম। বুঝতে পারছেন? কমেন্টে যারটা আমার অপরচুনিটি মনে হবে তাকে টেনে আমি এখানে সিআরএম এ ডাইরেক্ট আনতে পারবো। এখন এখানে অ্যাড স্ট্রিম দ্বারা যে কাজটা করে, আমি এখানে নতুন সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবো, যেহেতু অলরেডি অ্যাড করা, এখানে কোনো অপশন নাই আর কি। এখানে চুজ করে ফেসবুকের আমি আরেকটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবো, লেটস দিবেন আর কি। সো এটা দিয়ে আমি নতুন সোশ্যাল মিডিয়া স্ট্রিম অ্যাড করতে পারবো, নিউ পোস্ট দিয়ে আমি এখানে নতুন পোস্ট করতে পারবো। এখানে যখন আমি পোস্ট করব তখন অপশনটা এরকম যে লেটস আমি এখানে যা পোস্ট করতে চাই, পোস্ট করার সময় আমি কি চাই এটা আমার ওয়েবসাইটে গিয়ে নোটিফাই করুক, করুক। আমি কি চাই আমার সেকেন্ডারি এখানে মাল্টি কোম্পানি আর একটা ওয়েবসাইট আছে ওখানে নোটিফাই করুক, করুক। আমি কি চাই এটা ফেসবুকে পোস্ট হোক, হোক। মানে একটা পোস্ট আপনি সব জায়গায় করতে পারবেন। আমি চাই এটা কি লিঙ্কডইনে পোস্ট হবে, হবে। এটা কি ইউটিউবের ওই যে নিউজ ফিডে পোস্ট হবে, ইউটিউবে কিন্তু আরেকটা ফিড আছে, ফিড অপশন আছে, ওটা নিউজ ফিড, দেখছেন কিনা? মানে ছবি পোস্ট করা যায় আর কি, পোস্ট হবে, হবে। ইনস্টাগ্রামে হবে, টুইটার হবে। আমি চাইলে মানে আমার স্ট্রিমগুলো এখান থেকে চেকমার্ক আনচেকমার্ক করে চুজ করতে পারবো, তাহলে সবগুলো চেকমার্ক থাকলে সবগুলোতে পোস্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? দেন হচ্ছে এখানে যদি আমি চাই নোটিফিকেশন যাক, আমার নোটিফিকেশন ইউআরএল দিব, আমার ওয়েবসাইটের ইউআরএল দিব, এখানে টার্গেট ইউআরএল দিব। টার্গেট ইউআরএল বলতে সেই ইউআরএলটাই দিব যে আমি যদি চাই আমার ওয়েবসাইটের স্পেসিফিক কোনো পেজের মধ্যে গিয়া যদি নোটিফিকেশনটা দেখাইতে চাই এখানে, আর যদি না চাই তাহলে জেনারেল করে দিব। আর এখানে নোটিফিকেশনের টাইটেল দিব। বুঝতে পারছেন? নোটিফিকেশনের টাইটেল হলো লেটস আপনার কাছে যখন জিমেইল আসে একটা, জিমেইল আসলে দেখেন উপরে যদি এরকম করে লেখা থাকে, এই যে এই উপরে বোল্ড করে যে লেখাটা, এটার ভিতরে ঢুকলে দেন হচ্ছে আপনারা ডিটেলটা দেখতে পারেন আর কি, এরকম আর কি। এখন আপনি যখন নোটিফিকেশন পাঠাবেন তখন আপনি যদি উপরে মোবাইলের উপরে বোল্ড করে কোনো লেখা দেখাতে চান তাহলে এখানে টাইটেল, নোটিফিকেশন বামে যদি কোনো ইমেজ দিতে চান ইমেজ, আর কোন কোন অডিয়েন্সকে পাঠাতে চান এখান থেকে আর কি। সিআরএম এ যত পাইপলাইন থাকে এখানে জিরো রেকর্ড মানে একজনও নাই, সিলেক্ট করে আপনি এখান থেকে পোস্ট দিয়ে দিলে দেন এগুলো সবগুলো পোস্ট আপনার সোশ্যাল মিডিয়াতে চলে যাবে, প্লাস এখানে আর কি জড়ো হয়ে যাবে। এখানে অ্যাজ ইউজুয়াল ফিল্টার দিয়ে কবে কোন পোস্ট করছেন কি করছেন, অন্যান্য ইসের মতো ফেসবুক আইডি থেকে কয়টা পোস্ট হয়েছে, অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্ট থেকে সবগুলো এখান থেকে ফিল্টার করে দেখতে পারবেন আর কি। এখানে এই জাস্ট আর একটা অপশন আছে ক্যাম্পেইন। ক্যাম্পেইন মূলত কিছুই না, ক্যাম্পেইন মূলত একটা আপনি টার্গেট সেট করবেন। লেটস একটা নিউজ লিডারের অপশন সেট করলেন, এখান থেকে ওই যে আমরা ইমেল করি না, ইমেল মার্কেটিংয়ে গ্রুপ করি যে 100 জনকে আমি রেগুলার ইমেল পাঠাবো, এখানে ক্যাম্পেইন করতে পারবেন আর কি। ক্যাম্পেইন বলতে একটা গ্রুপ করতে পারবেন, ওই স্পেসিফিক গ্রুপকে আপনি সেন্ড পুশ নোটিফিকেশন পাঠাইতে পারবেন আর কি রেগুলার। বুঝতে পারছেন? এটাই জাস্ট সোশ্যাল মিডিয়া মডিউলের বেসিক। এখানে আপনার ওয়েবসাইটে কোন কোন ভিজিটর আসে, মানে কোন এরিয়া থেকে লগ ইন করছে, কান্ট্রি ওয়াইজ, টাইম জোন, অ্যানোনিমাস হয়ে লগ ইন করলে আপনি এখানে দেখতে পারবেন আর কি। এটা আপনারা একটা রিয়েল ডেটাবেজে সোশ্যাল মার্কেটিং মডিউলটা ইনস্টল দিয়ে আপনার ওই ডেটাবেজে যে ওয়েবসাইট আছে ওইখানে ইনকগনিটো মোডে গিয়ে রিফ্রেশ দিবেন, দেখবেন এখানে ভিজিটর বাড়তেছে আর কি অ্যানোনিমাস দিয়ে। বুঝতে পারছেন? এটা হলো সোশ্যাল মিডিয়া মডিউলের বেসিক, বেশি লাগে না, বাট জেনে রাখেন ইনকেস যদি প্রয়োজন হয় বলতে পারেন আর কি। এই ফিচারগুলো ডিফল্টে আছে। শাহরিয়ার, ভাই বলতেছিলাম যে আমার একটা ক্লায়েন্ট ছিল, ওনার ওনার আর কি প্রয়োজন ছিল যে ওনার যেই ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যে প্রোডাক্টসগুলো উনি শো করে ওগুলা উনি ডিরেক্ট ফেসবুকের ক্যাটালগে নিয়ে আসতে চায়। এখন কিভাবে করা যায়? নাই ডিফল্টে পোস্টই করা যায় ফেসবুকে, আর পুশ নোটিফিকেশন দেওয়া যায় ওয়েবসাইটে। দুইটা শব্দ, তিনটা। একটা হলো অ্যাড স্ট্রিম, সোশ্যাল মিডিয়া অ্যাড করা, যা আছে ডিফল্টে তাই। দ্বিতীয় হলো পুশ নোটিফিকেশন, ওয়েবসাইটে পোস্ট দেওয়া যায়। তৃতীয় হলো অ্যাড পোস্ট, আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন। চতুর্থ যদি এক্সট্রা হয়, যারা কমেন্ট করবে তাদেরকে সিআরএম এ আনতে পারবেন। কমেন্টে ক্লিক করলে অপশন দিবে সিআরএম এ আনার, চেক মার্ক দিবেন, সিআরএম এ নিউ বাটন চলে আসবে, শেষ।
মানে সুবিধা হলো একটা পোস্ট করে সে সবগুলো সোশ্যাল মিডিয়াতে চেক মার্ক দিয়ে সবগুলো সোশ্যাল মিডিয়া একসাথে পোস্ট করতে পারবেন। আবার শিডিউলও করতে পারবেন ঈদের আগে, যে 10টা পোস্ট শিডিউল করে রাখেন, প্রতিদিন একটা করে পোস্ট সোশ্যাল মিডিয়াতে গিয়ে পড়বো। খালি বলে নেবেন যে আপনি এইটুকুই করতে পারবেন জেনারেল। আপনি যদি বলেন ফেসবুক কানেক্ট করতে পারবেন, এক লাইন বললে মনে করবেন যে বাবার বাবা ফেসবুকের সবই মনে হয় এখানে অ্যাড করা যায়, ডিফল্টে লিমিটেড। ইয়া মেসেজ করা যায় না। মেসেজ করা যায় না, কিন্তু মেসেঞ্জার আমি ইন্টিগ্রেশনের আমি তো আমরা দেখছিলাম মেসেজ এবং লাইক দুটোই করা যায় একসাথে ওইখানে। মেসেজ এবং লাইক দুটাই করা যায় ডিফল্টে। আমি তো করছিলাম। করছিলেন হুম। এই সোশ্যাল মার্কেটিং মডিউল দিয়ে? হ্যাঁ করেছিলাম, আমি আমার ফেসবুক কানেক্ট করে নিয়েছিলাম তো। আচ্ছা, দারুন। এটা তো ওটা 19 ভার্সন, আরো আপডেট। আপনি নিশ্চয়ই আরো 18 আগের ভার্সনে করছেন, এটার মধ্যে তাহলে আরো থাকার কথা। মেসেজ ফেসবুক কানেক্ট করে করছে বুঝলাম, এখানেও একটা কানেক্ট আছে। আপনি কোন অপশন দিয়ে মেসেজ করছেন? কমেন্ট না কিন্তু মেসেজ, এগুলা কিন্তু মেসেজ না, এগুলা কিন্তু কমেন্ট। মেসেজ করছিলেন আপনি? মেসেঞ্জারের ফেসবুকের এপিআই আর মেসেঞ্জারের মেসেজের এপিআই দুইটা আলাদা অ্যাপ। দুইটার এপিআই ছাড়া আপনি কিভাবে মেসেজ করলেন ভাই? ওই মেসেজ বলতেছি না, কমেন্টের মেসেজের কথা বলছি। ভাই মাফ করে দিয়েন। আচ্ছা, কমেন্টের ওটা তো আমি শুরুতেই বললাম, ওই আপনি ডিরেক্ট মেসেজ করতে পারবেন, তবে হ্যাঁ মেসেঞ্জার ডিরেক্ট মেসেজ আর কি ডিএম করা যায় কি? না, ডিএম এটা দিয়ে করতে হয়। এটা আমরা এই মডিউলটা আছে আর কি, ফ্রিতে আছে, যদিও সাইব্রোসিসের ফ্রিতে দেওয়া। আমরা শুরুতে এটা কানেক্ট করতে গেছিলাম, যদিও প্রয়োজন হয় নাই। সরি এটা না, ডাইরেক্ট ফেসবুক মেসেঞ্জারে ইন্টিগ্রেট করা যায় আর কি, ফেসবুক ওই মেসেঞ্জারের এপিআই নিয়ে। ভাই তাহলে কি ক্যাটালগের জন্য কি আমাদের নাদিম ভাইদের কি লাগাইতে হবে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ইয়া কি কইতা। বড় ভাই, আচ্ছা ঠিক আছে। আহ, নাদিম ভাই, এই মেসেঞ্জারের জন্য আর কি মডিউল পাওয়া যায় আর কি, বুঝতে পারছেন? আমি পাইতেছি না এখন, ভালো মডিউল পাওয়া যায়। হ্যাঁ, ওটা হলো, যদি আমার কিটে পুশ করা আছে ওই মডিউলটা দিয়ে মেসেঞ্জারের এপিআই লাগে মেবি, শুধু মেসেঞ্জারে, ফেসবুকে না, দুইটা আলাদা পার্ট। দেন ওইভাবে কানেক্ট করা যায় আর কি, ঠিক আছে? আর শাহরিয়ার, তুমি কি করতে চাও নাদিম ভাইয়ের সাথে পার্সোনালি গিয়ে করো আর কি, এইভাবে হবে না সবার সামনে। আচ্ছা ভাই ঠিক আছে, এটা হলো বেসিক আসলো, একটু জেনে রাখলেন, ধরে আনসার করতে পারেন পরে যে এটার মধ্যে কি কি ফিচার আছে। ঠিক আছে, ক্লিয়ার ভাই? এটা শেষ করলাম ফাংশনালের, এটাই লাস্ট ছিল। এরপরে আসি এইচআর, যেটা এইচআর নিয়ে যে কাজ করে সে আপনাদের শিডিউল দিয়ে, টাইম দিয়ে এইচআর এর ফাংশনালিটিগুলো জানায় রাখবে আপনাদের। ঠিক আছে, বাই।